অভাবের তাড়নায় প্রায় ৪৫ বছর আগে জুতা সেলাইয়ের কাজ শুরু করেছিলেন দিলীপ চন্দ্র দাস। ওস্তাদের কাছে শিখেছিলেন এই পেশা। আজও প্রতিদিন বসেন ঢাকার আদালত প্রাঙ্গণে। আমি ভালো কাজ করতাম, তখন এই কামে আমার বাক্স বানিয়ে দিচ্ছে, তারপর এখানে ঢুকছি। তখন এত অভাবে পড়ি নাই, এটা ঢুকছি, তারপর বাল বাচ্চার দুয়া কামাই রুজি করে খাওয়াই। ময়লা চটি ঘষে চকচকে করেন যারা, তাদের জীবনটা কিন্তু এতটা চকচকে নয়। ৮৮ সালের বন্যার পর থেকে জুতা সেলাই করছেন নয়ন। একসময় ৫-১০ টাকা আয় করেই ভালো কাটত সংসার। এখন দিন যত যাচ্ছে বাড়ছে তার চিন্তা, কিভাবে স্ত্রী সন্তানদের নিয়ে থাকবেন, খাবেন, কিংবা আসছে দুর্গাপূজায় কি কিনে দেবেন, সেই দুশ্চিন্তাই কাটছে দিন। আমরা ৮৮ বন্যাতে এখানে কাম করি, যেদিন ২ টাকা ৫ টাকা কাম করি আমরা অনেক খুশি আছিলাম। এখন মামা খুব কষ্ট, মানে এখন তো কাম তো দূরের কথা, মানে আমাকে বইতেই যায় না। বাল বাচ্চা লোক কেমনে খামু এই চিন্তা করি, চিন্তা করতে করতে চুল পাকে হালাইছি, ঠিক আছে, কিন্তু কাম কাজ করে পোলাপান খাইতে পারি না। এখন আমরা কি করুম মামা, এটাই হলো আপনার কাছে আবদার, ঠিক আছে। খুব কষ্টতে আছি। এই যে পূজাটা আইছে, মনে হয় না যে আমরা আমাকে বউ বেটিরে একটা জামা পুন্তু দিতে পারবো, মানে এমন সবাই পারে, কিন্তু আমরা কিছু করতে পারি না। মানে আমরা কিন্তু সুন্দর একটা কাজ করি, মানুষের জুতা পরিষ্কার করি, আমরা তোকে লোকে দুর্নীতি করি না, আমরা কোনো কিছু করি না। আমরা খুব কাজ করে, জুতা কাজ করে আমরা মানুষের জুতা পরিষ্কার করে আমরা খাই, কিন্তু আমাকে করতে দিতে আসছে না। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে টানা ২৫ বছর ধরে মুচির কাজ করছেন সজীব। বাবার হাত ধরে এসেছিলেন এই পেশায়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আধুনিকতার ছোঁয়ায় মানুষের ঝোঁক এখন অল্প দামের কৃত্রিম চামড়া ও প্লাস্টিকের জুতোর দিকে। ফলে কমে গেছে জুতা মেরামতের কাজ। দিন দিন টিকে থাকা কঠিন হয়ে উঠেছে এই পেশায়। এই যে প্লাস্টিকের জুতা বাইরে গেছে, মানুষ রাস্তাঘাটে কম আসে, তার জন্য কাজকাম কম হয়। তা আগে ভরপুর মানুষ ছিল, রাস্তাঘাটে মানুষ ছিল, কাজকাম দিয়েছে। এখন তার কাজকাম হয় না, লোক সংখ্যা হোক নাই, মানুষের কম, তার জন্য কাজকাম কমে গেছে। জীবনভর তারা সুই সুতা আর পালিশে বুনেছেন রুটি রুজি। তবুও সংসারে অভাব, সমাজে নেই কোনো সম্মান। বহু বছর পেরিয়ে গেলেও কেন ঝলমল করে ওঠেনি তাদের জীবন? এই প্রশ্নে কথা হয় শ্রমিকদের নিয়ে কাজ করেন এমন একটি সংগঠনের দায়িত্বে থাকা ইকবাল কবিরের সঙ্গে। একটা ব্যাপারে যে মুচি পেশাটা যদি আমরা দেখি, যে এটা হলো যে বিশেষ করে এরা সনাতন ধর্মাবলম্বীর মধ্যে পড়ে, সেভাবেই চলে। কিন্তু এই যে সনাতন ধর্মের যে কাস্ট প্রথা, এই প্রথার মধ্যে কিন্তু এই পেশাটা আটকে গেছে, এবং সময়ের সাথে অনেকগুলো পেশার হেরফের হয়েছে, এটা ঠিক। কিন্তু আমাদের এখানে অনেকগুলো পেশার যেহেতু সামাজিক স্বীকৃতি নাই, সামাজিক স্বীকৃতি না থাকার ফলে এই পেশাগুলোকে সাধারণ পেশা হিসেবে না দেখে ছোট পেশা, অপমানকর পেশা, অশ্রুত পেশা হিসাবে কিন্তু দেখা হয়। ফলে শ্রমিক হিসাবে যে এই ধরনের মানুষ, শুধু এই পেশারই না, আর অনেক এই ধরনের অনেক পেশা আছে যেগুলো আসলে আইনানুগ কোনো স্বীকৃতি নেই। এটার একটা আইনানুগ স্বীকৃতি আসা দরকার। এই ধরনের পেশা যেগুলো আছে, এই পেশাগুলোর ক্ষেত্রে রাষ্ট্র বা রাষ্ট্রের একটা বিশেষ উদ্যোগ নেওয়া দরকার। দরকারটা এই কারণে যে ওই মানুষগুলো কিন্তু নিজেরাই আয়ের জায়গাটা ব্যবস্থা করছে, এর জন্য কিন্তু সরকার বা রাষ্ট্রের কোনো উদ্যোগ নিতে হয়। এখন তাহলে তাকে যদি আরেকটু স্বাবলম্বী করার জন্য, তার জন্য যেটা দরকার, ইন্টারেস্ট ফ্রি ও সহজ শর্তে ঋণ দরকার। মানে এখন আপনি বলতে পারেন ঋণ কিন্তু আছে বাংলাদেশে প্রচলিত, কিন্তু সহজ শর্তে নাই। একজন সাধারণভাবে যদি একটা ছোট ঋণ নিতে যায়, তাই কিন্তু অনেকগুলো কাগজপত্র দিতে হবে, কিংবা জমির কাগজ ইত্যাকার যে বিষয়, তো এই জিনিসই কিন্তু তার হাতে নেই। ফলে একটা সহজ শর্তে একজন ব্যক্তি সেই পেশায় থাকে, অমুক স্থানে বাড়ি, এইরকম শর্তে তাকে একটা ঋণের ব্যবস্থা যদি করে দিতে পারতো, তাহলে এই পেশার সাথে থেকেও সে আর একটু স্বাবলম্বী জীবনযাপন, ইনকামটা তার বাড়াতে পারত। বেশিরভাগ মুচি কিশোর বয়সেই আর্থিক অসচ্ছলতার কারণে বংশ পরম্পরায় এই পেশায় জড়িয়ে পড়েন। প্রশ্ন থেকে যায়, সারা জীবন যারা সুই সুতা আর কালি পালিশে অন্যের জুতায় আনে জৌলুস, তাদের নিজের জীবন কি কোনোদিন ঝলমলে হবে, আলোয় ভরা? রুহুল আমিন, বাংলা নিউজ 24, ঢাকা।